এই গরিব মানুষটা নিজের শেষ খাবারটা ভগবানকে দিয়েছিল, আর সেই রাতেই যা ঘটেছিল তা আজও মানুষের বিশ্বাসকে নাড়া দেয়। ওড়িশার পুরীর এক ছোট্ট গ্রামে থাকত গোপাল নামে এক দরিদ্র ভক্ত, যার জীবনে ছিল না ধন, না ছিল সুখের নিশ্চয়তা, কিন্তু তার হৃদয় ভরা ছিল অগাধ ভালোবাসায় ভগবান জগন্নাথের প্রতি। প্রতিদিন কঠোর পরিশ্রম করে সে সামান্য কিছু চাল আর শাকপাতা জোগাড় করত, আর সেইটুকুই ভগবানের ভোগ হিসেবে নিবেদন করত। গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসত, এইটুকু দিয়ে কি ভগবান খুশি হন? গোপাল শুধু মৃদু হেসে বলতো, আমি যা পারি মন থেকে দিই, বাকিটা প্রভু জানেন। একদিন এমন এলো যখন গোপাল সারা দিন কিছু খায়নি, তবুও নিজের শেষ খাবারটুকু ভগবানের সামনে রেখে বলল, প্রভু, আজ এটুকুই আছে, আপনি গ্রহণ করুন। রাত গভীর হল, চারদিকে নীরবতা। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। গোপাল দরজা খুলে দেখে এক অচেনা ছোট ছেলে দাঁড়িয়ে, তার চোখে এক অদ্ভুত শান্তি। ছেলেটি ধীরে বলল, আমি খুব ক্ষুধার্ত, কিছু খাবার দেবে? গোপাল এক মুহূর্তও দেরি না করে নিজের ভোগটাই তার হাতে তুলে দিল। ছেলেটি মুচকি হেসে খাবার খেল আর চলে গেল অন্ধকারে। পরদিন সকালে আশ্চর্য ঘটনা ঘটল। গোপালের ছোট্ট কুঁড়েঘর ভরে গেল অন্ন আর আশীর্বাদে। আর জগন্নাথ মন্দিরের পুরোহিতরা দেখলেন সেদিন ভগবানের ভোগ একেবারেই অক্ষত রয়ে গেছে। তখনই সবাই বুঝতে পারল, গতরাতে যে ক্ষুধার্ত ছেলে এসেছিল সে আর কেউ নয়, স্বয়ং জগন্নাথ দেব। কারণ ভগবানের কাছে দান নয়, ভক্তি সবচেয়ে বড়। যে নিঃস্বার্থভাবে দেয়, প্রভু তাকে কখনো খালি হাতে ফেরান না। যদি আপনার মনেও এমন বিশ্বাস থাকে, তাহলে কমেন্টে লিখুন, জয় জগন্নাথ।